চীন ও জাপানের ইনভেস্টমেন্টকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের দেশের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিশালী দুইটি অর্থনৈতিক দেশের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো সেটা জাপান এবং চীন। প্রকৃত অর্থে এই দুইটি দেশের হাতে অর্থনৈতিক পরাশক্তি হওয়ার মতো যোগ্যতা রয়েছে এবং এই দুইটি দেশের নিজস্ব টেকনোলজি রয়েছে এবং নিজস্ব দক্ষ জনবল এবং ইকোনমিক যে পাওয়ার রয়েছে তা মূলত এই অঞ্চলের সেরাদের মধ্যে কাতারে পড়বে। অর্থাৎ চীন এবং জাপান থেকে যদি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের আর অন্য কোনো দেশে ইনভেস্টমেন্টের তেমন কোনো প্রয়োজনীয় পড়বে না। শুধুমাত্র বলতে গেলে চীন থেকে যে পরিমাণে ইনভেস্টমেন্ট বাংলাদেশ পেতে যাচ্ছে, বর্তমান সময়ে চীনের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে প্রায় তার ৩০০টি ডেলিগেশনের একটি টিম নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্টের একটি পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসছেন। এতে করে বাংলাদেশ বিভিন্ন সেক্টর ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে টেক্সটাইল এবং অন্যান্য অনেক সেক্টরে আসলে ইনভেস্টমেন্ট করার তাদের একটা পরিকল্পনা রয়েছে। এত বড় ডেলিগেশনে চীন থেকে কখনো বাংলাদেশে এমন কোনো টিম আসেনি যেখানে চীনের বাণিজ্য মন্ত্রী লিডিং পর্যায়ে থাকতেছেন। তো বোঝাই যাচ্ছে বাংলাদেশে একটা বড় পরিমাণ বিনিয়োগ, বিশেষ করে $1 বিলিয়ন প্লাস বিনিয়োগ করার একটা সম্ভাবনা রয়েছে। ৩০০টি ডেলিগেশন টিমের মধ্যে যদি ১ থেকে ২০০ জনের বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন তাহলে বাংলাদেশে একটা বিশাল পরিমাণ বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ২, ৪, $৫ বিলিয়ন কাছাকাছি একটা বড় বিনিয়োগ হতে পারে। যেহেতু চীনের মধ্যে বর্তমান সময়ে এমন কোনো কোম্পানি নেই বা এমন কোনো ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান নেই যারা আসলে পৃথিবীর যেকোনো ধরনের ছোট থেকে শুরু করে মাঝারি এবং হাইটেক টাইপের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো উৎপাদন করে না। এ ধরনের কোম্পানিগুলোকে বাংলাদেশ যদি কোনোভাবে আকর্ষণ করতে হয় তাহলে পৃথিবীর অন্য কোনো দেশের আসলে বিনিয়োগের বাংলাদেশে কোনো প্রয়োজন পড়বে বলে মনে হয় না। শুধু এগুলোর মাধ্যমেই বাংলাদেশে একটা ব্যাপক ম্যানুফ্যাকচারিং শিল্পের বুম ঘটবে, যার মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ এই অঞ্চল নয়, শুরু করে একদম পশ্চিমাদের প্রত্যেকটি অঞ্চলে আসলে ব্যাপক পরিমাণ পণ্য রফতানি করতে পারবে। একইভাবে জাপান ও বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। যেহেতু জাপান বর্তমান সময়ে মিডিয়াম ইন্ডাস্ট্রি থেকে লো ইন্ডাস্ট্রিতে খুবই কম পরিমাণে ইনভেস্ট করে, তাদের মেইন আকর্ষণ হচ্ছে হাইটেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশে জাপান যদি ইনভেস্ট করে তাহলে তারা হাইটেক বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ইনভেস্ট করবে, বিশেষ করে কার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর এবং বিভিন্ন দক্ষ শিল্প যেখানে প্রয়োজন রয়েছে, দক্ষ জনবল যেখানে প্রয়োজন সেই জায়গাগুলোতে ইনভেস্ট করবে। যেহেতু জাপানিজ ইকোনমিক জোন বাংলাদেশে তৈরি হচ্ছে, তাই মিৎসুবিশি বা বড় বড় জাপানি যে কোম্পানিগুলো রয়েছে, টোয়োটার মতো কোম্পানিগুলো বাংলাদেশে যদি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে ইনভেস্ট করে, জাপানের সোনি রয়েছে, ক্যানন রয়েছে, বিশাল বড় বড় প্রতিষ্ঠান মাল্টি ইন্ডাস্ট্রিয়াল হাব করার জন্য বাংলাদেশকে জাপান যে পরিমাণ সাহায্য করতে পারবে তা কোনো অংশেই তুলনা করা যায় না। অর্থাৎ লো থেকে শুরু করে মিডিয়াম গ্রেড ইন্ডাস্ট্রিগুলোর জন্য চায়না বাংলাদেশ সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে, কেননা বর্তমান সময় চায়না তাদের দেশে হাইটেক ইন্ডাস্ট্রির দেশে বেশি অগ্রসর হচ্ছে। আর তাদের যে মিডিয়াম এবং লো ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বা এসএমই টাইপের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো তারা বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার অন্যান্য যাদের প্রতিবেশী ভালো দেশ, যাদের সাথে চায়নার সম্পর্ক ভালো, এই দেশগুলোতে ট্রান্সফার করতেছে। চীন যদিও ভারতে ট্রান্সফার করবে না, এ কারণে মূলত একটি বড় একটি গ্যাপ থেকে যাচ্ছে চীনের এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে আসার জন্য। অর্থাৎ বাংলাদেশে তাদের প্রেফারেন্স সবচেয়ে বেশি থাকবে, যেহেতু তাদের হাতে ভারতের অপশনটা নেই। চীন কখনোই চাইবে না যে এই ইন্ডাস্ট্রিগুলোর মাধ্যমে ভারত উন্নতি করুক, তাদের যেহেতু ভারতের সাথে সম্পর্ক অনেকটাই ভালো পর্যায়ে নেই, তাই চীন সবসময় চাইবে বাংলাদেশের মতো দেশ যাতে এক্ষেত্রে এগিয়ে যায়। তাই চীনের পরিকল্পনা থাকতেছে তাদের যে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যাতে বাংলাদেশে স্থানান্তর করতে পারে, এতে করে বাংলাদেশ এই অঞ্চলে শক্তিশালী একটা প্রতিপক্ষ হতে পারবে ভারতের। একই দিক থেকে চীনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসলে বাংলাদেশ এই ছোট ছোট ইন্ডাস্ট্রির মাধ্যমে আসলে ভবিষ্যতে আরো বড় বড় ইন্ডাস্ট্রির দিকে ধাবিত হতে পারবে। কিন্তু অন্যদিকে জাপান শুধুমাত্র বাংলাদেশে হাইটেক ইন্ডাস্ট্রিতে ফোকাস করার কারণে বাংলাদেশের যে হাইটেক ইন্ডাস্ট্রিতে ঘাটতি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার কথা ছিল সেই জিনিসটা আসলে হবে না। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চীন এবং জাপানকে কম্বিনেশন করতে পারলে হাইটেক এবং মিডিয়াম গ্রেড বা লো গ্রেডের সকল ধরনের ইন্ডাস্ট্রিতে খুব বড় পরিমাণের আসলে বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। তাই বর্তমান সময়ে চীনের যে একটা ৩০০ টিমের ডেলিগেশন টিম চীনের বাণিজ্য মন্ত্রী সহকারে আসতেছে, এই টিমের কাছ থেকে যদি বাংলাদেশ বড় করে ইনভেস্টমেন্ট আদায় করে নিতে পারে তাহলে বাংলাদেশ এক্ষেত্রে একটা বিশাল বড় জাম্প করতে পারবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে। অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন জাপান সফরে, এক্ষেত্রে তাকে জাপানিজ ইনভেস্টমেন্ট আকর্ষণ করার জন্য জাপানের সাথে বাংলাদেশের যে এফটিএ হওয়ার কথা ছিল, অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি, এটি কোনোভাবে স্বাক্ষর করার চেষ্টা করতে হবে, যাতে করে এই চুক্তিটা যতদিন ধরে ঝুলে আছে এই ঝুলে থাকা চুক্তি যদি একবার স্বাক্ষর হয়ে যায় তাহলে জাপানের বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হবে। কেননা তখন তারা জাপানের পরিবর্তে বাংলাদেশে বিভিন্ন পণ্য উৎপাদন করে, বিশেষ করে গাড়ি থেকে শুরু করে সকল কিছু যদি বাংলাদেশে উৎপাদন করতে পারে, সোনির ক্যামেরা বা ক্যাননের ক্যামেরা থেকে শুরু করে বড় বড় যে হাইটেক প্রযুক্তিগুলো রয়েছে যেগুলো বাংলাদেশে উৎপাদন করে আবার জাপানে যদি রপ্তানি করে, সেক্ষেত্রে বাংলাদেশে উৎপাদন খরচ অনেক কম হবে এবং জাপানে সেগুলো অনেক কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে তারা বিক্রি করতে পারবে। যেহেতু বর্তমান সময়ে চীনের সাথে জাপানের একটা প্রতিযোগিতা চলতেছে লো কস্ট পণ্যের বা এবং কোয়ালিটি সম্পন্ন পণ্যের ক্ষেত্রে, তাই এক্ষেত্রে জাপান লাভবান হবে, বাংলাদেশে লাভবান হবে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে আমার কমেন্ট বক্স, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনা, ইনশাআল্লাহ। বাই।